এখন আমরা পড়ব আজকের সবক আমাদের হবে সবক নাম্বার 2, অর্থাৎ পাঠ নাম্বার 2, মুরাক্কাবাত। বলেন পাঠ নাম্বার 2 কি? মুরাক্কাবাত। মুরাক্কাবাত জি, প্রথমে জানেন, মুরাক্কাবাত প্রথম শোনেন মুরাক্কাব। মুরাক্কাব কথার অর্থ হচ্ছে জোড়া। মুরাক্কাব কথার অর্থ কি বললাম? জোড়া। জোড়া। মুরাক্কাব মানে হলো জোড়া। মনে করেন একটা অক্ষরের সঙ্গে আর একটা অক্ষরকে জোড়ার নাম হচ্ছে মুরাক্কাব। অর্থাৎ আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, মনে করেন এই একটা আঙুল আছে, এর এই একটা আঙুল, এই দুটোকে জোড়লাম, এর নাম হলো মুরাক্কাব। এর নাম কি? মুরাক্কাব মুরাক্কাব। অর্থাৎ একের অধিক অক্ষর যদি পরপর যুক্ত হয়, একের অধিক অক্ষর যদি পরপর যুক্ত হয় তখন তাকে আমরা বলবো মুরাক্কাব। কি বলবো? মুরাক্কাব মুরাক্কাব। এই মুরাক্কাব গুলো যখন অনেকগুলো একসঙ্গে থাকবে, মানে এই একটা আঙুল জোড়া হয়েছে, আরো একটা এই জোড়া হয়েছে, আরো একটা এই জোড়া হয়েছে, আরো একটা এই জোড়া হয়েছে, এই অনেকগুলো মুরাক্কাব যদি একসঙ্গে থাকে তখন তাকে আমরা বলবো মুরাক্কাবাত। তখন আমরা তাকে কি বলবো? মুরাক্কাবাত মাশাআল্লাহ। অর্থাৎ মুরাক্কাব মানে হলো জোড়া, আর মুরাক্কাবাত মানে হলো অনেকগুলো জোড়া। বুঝতে অনেক পেরেছেন এবার? জন। জি। তো আজকের আমরা সেই মুরাক্কাবাত শিখব। আর মুরাক্কাবাতে আমরা প্রথমে কি শিখব? মুরাক্কাবাতের প্রথমে আমরা শিখব, আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে এসেছি, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত এই সমস্ত অক্ষরগুলির চিহ্নগুলো পড়ব। অর্থাৎ এই সমস্ত অক্ষরগুলি আর কত রকমের হয়। বুঝতে পেরেছেন না পারেননি? মনে জি জি করেন জি। এই যে বা ছিল আমাদের এরকম দেখতে, এই বা ছিল এরকম দেখতে, এই তলায় একটা নোক্তা, এই বাটা আর কিরকম দেখতে হতে পারে, এই বাটা আর কিরকম দেখতে হতে পারে হতে সেটা পারে। আজকে আমরা শিখব। বুঝতে পারলেন না পারলেন না? জি জি জি। জি। তাহলে প্রথমে লক্ষ্য করবেন আমাদের নোক্তাগুলো এখানে লাগবে। যখন একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে যুক্ত হবে কেমন দেখতে হয় দেখেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এক দাঁতওয়ালা মাথা। দেখতে পেয়েছেন? এই এই কালো করে হ্যাঁ হ্যাঁ জি। একটা দাঁত আছে না এরকম, দাঁড়িয়ে একটা আছে না এরকম একটা দাঁত না? হ্যাঁ হ্যাঁ জি। জি। ওই একটা দাঁতে 5টা অক্ষর উচ্চারিত হয়। একটা দাঁতে কটা অক্ষর উচ্চারণ হয়? 5টা। 5টা। ওই একটা দাঁতেই 5টা অক্ষর উচ্চারণ হবে। কি কি? দেখেন, এই একটা যে দাঁত আছে, এই একটা দাঁতের যদি নিচে আমরা একটা নোক্তা দিই, তাহলে নিচে এক নোক্তা কার? বলেন তো। বা। বা। তাহলে এই দাঁতের হ্যাঁ, নিচেই এক নোক্তা দিয়ে দিলাম, হয়ে গেল এই নিচে এক নোক্তা, তাহলে এটা কি হলো? বা। বা। ভেরি গুড। উপরে এক নোক্তা কার? এই একটা দাঁতের উপরে উপরে এক নোক্তা হলো নুন। কার? নুন। নুন। মাশাআল্লাহ। আচ্ছা, নিচে, আচ্ছা, এর এই যে নিচেই যদি দুই নোক্তা দিই, নিচেই দুই নোক্তা কার? নিচে দুনুক্তা। একদম শেষে আছে, বলেন। ইয়া। নিচে দু নোক্তা কার? ইয়া ইয়া ইয়া। ইয়া তাহলে ইয়া তিন ইয়া। নাম্বার হলো নিচেই দু নোক্তা, দেখেন ইয়া। নিচেই দু নোক্তা কি হবে এটা? হ্যাঁ, ইয়া। ইয়া। আর উপরে দু নোক্তা এটা কি হবে? তা। বা বা। তা। তা তা তা। আর হ্যাঁ। উপরে তিন নোক্তা হবে সা। উপরে তিন সা। নোক্তা কি হবে? সা। তা। তাহলে আমরা কি জানলাম? এই যে একটা দাঁত যেখানে থাকবে, এই একটা দাঁতওয়ালা অক্ষর, এই একটা দাঁত হ্যাঁ যেখানে থাকবে, তার নিচে এক নোক্তা হলো বা, উপরে এক নোক্তা নুন, নিচে দু নোক্তা ইয়া, উপরে দু নোক্তা তা, উপরে তিন নোক্তা সা। বুঝতে পারলেন না সা। পারলেন না বলেন? জি 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 পারলাম। মাশাআল্লাহ। এরপরে গোল মাথা, ভালো করে লক্ষ্য করেন। এই যেটা আছে গোল হ্যাঁ মাথা, গোলাপি কালার, দেখতে পেয়েছেন তো গোল মাথা? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ গুলটি, গুলটি মনে আছে? গুলটি হ্যাঁ পড়িয়েছি একটু আগে। এই গুলটি কার কার ছিল? দুজনার, ফা আর কফ, তাই নয় কি? হ্যাঁ। দেখেন, যদি একটা নোক্তা, এই গুলটির উপরে যদি একটা নোক্তা হয় তখন তাকে আমরা বলবো ফা। কি বলবো? ফা। ফা। গুলটির উপরে এক নোক্তা, ফা। আর গুলটির উপরে দুই নোক্তা, এটা হলো কফ। এটা কি? কফ কফ কফ। কফ। ভেরি গুড। আচ্ছা, এই যে তিনটে দাঁত আছে,
এই তিনটে দাঁত আমরা কার ছিল বলেন তো? তিনটে দাঁত কার ছিল? সিন সিন সিন। আর তিনটে দাঁতের উপরে তিন নোক্তা কার ছিল? ও সিন। সিন। জি। হ্যাঁ আর তারপরে এই যে এটা ছিল সদ, আর এটা যত তো বুঝতেই পাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ। আর এটা তো দেওয়াই আছে, আর এটা জ দেওয়াই আছে। বুঝতে পারলেন না? পারলেন না? জি জি। তাহলে চলেন পড়েন, এখান থেকে পড়েন। বলেন বা। বায়ের নিচে এক নোক্তা থাকলে এটা ওটা ওরকম বা হয়ে যায়। হ্যাঁ, ওটা বলতে হবে না, আপনি বলতে বুঝে বুঝে অক্ষরটা কি বলেন। বা, তারপরেরটা। বা, ওটা একটা ফা। হ্যাঁ, ফা নয়। ফা কেন? ফা তো গুলটি হতে হবে, দাঁত তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফা, এটা হা। না, হায় তো খালি থাকে, ফায়ের পরে বায়ের পরে নুন। এটা কি? আচ্ছা, নুন নুন নুন। কার উপরে এক নোক্তা? নুনের উপরে এক নোক্তা। জি, এটা নুন। দাঁত আমি বলে দিয়েছিলাম, এই দাঁত আছে, হ্যাঁ আর দাঁতের উপরে হ্যাঁ এক নোক্তা হলে নুন হবে। চলেন তারপরে। হ্যাঁ। তারপরে সিন। হ্যাঁ, কোথায় সিন? এই পাঁচটা অক্ষর পড়তে হবে তো। আচ্ছা, বলেন। মানে এই নিচেই দু নোক্তা কার? দু নোক্তা ইয়া। ইয়া। উপরে দু নোক্তা কার? তা। তা। উপরে তিন নোক্তা কার? সা সা। মাশাআল্লাহ। এটা কি? গুলটির উপরে এক নোক্তা। এটা নুন হয়ে যাবে তো? হ্যাঁ, কেন? গুলটি থাকলে কি হয়? দাঁত থাকলে নুন, আর গুলটি থাকলে ফা। ফা ফা ফা। গুলটি থাকলে ফা। ফা। আচ্ছা, গুলটির হ্যাঁ, ওপরে দু নোক্তা থাকলে কি হবে? কাফ কাফ। কফ। মাশাআল্লাহ। তিনটে দাঁত, এটা কি? এটা সিন। তার উপরে তিন নোক্তা, তিন দাঁতের উপরে তিন নোক্তা কি? ও সিন। তারপরে এটা কি? এটা সোয়াদ। তারপরে এটা কি? এটা জোয়াদ। তারপরে এটা কি? ত। হ্যাঁ হ্যাঁ, তো। ত জ। তাহলে কি বুঝে আসলো না? আসলো না? জি, মানে একটু একটু বুঝতে পারলাম, একটু একটু ভুলে যাচ্ছি। ভুলে গেলে তো হবে না, এই ক্লাসের ভিডিওটা হ্যাঁ বারবার দেখতে হবে আপনার। ঠিক আছে? হ্যাঁ। জি জি। আমি এই ক্লাসের ভিডিওর লিঙ্কটা আর আপনার আপনার গ্রুপে দিয়ে দেবো, আপনার হোয়াটসঅ্যাপে। যখনই আপনি ভুলে হ্যাঁ যাবেন, হ্যাঁ সঙ্গে সঙ্গে ক্লাসের ভিডিওটা চালাবেন, চালিয়ে আবার দেখে নেবেন এটা কি ছিল। ঠিক আছে? হ্যাঁ। জি জি। আমি মেন কেতাবটাও মেন দিয়ে দেবো। জিনিস যে ছোট অক্ষর তো, একটু দূর থেকে ছোট ছোট লাগছে, বুঝতে একটু অসুবিধা হচ্ছে। জুম করে নেন, জুম করে নেন, জুম করে এরকম বড় করেন, এরকম জুম করবে, বড় হবে তো আপনার ফোনে। দুটো আঙুল দিয়ে জুম করেন, আচ্ছা। এরকম বড় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তাহলে আজকের হ্যাঁ। কি এইটুকু থাকবে, না আরো একটু পড়া দিয়ে দেবো? না, আবার ভুলে যাবে, নাহলে বেশি দিলে অল্প অল্পই ঠিক আছে। দিয়ে এটা তাহলে মুখস্থ হয়ে গেলে আজকের আবার পড়া তারপর। এখান থেকে এই হ্যাঁ। পর্যন্ত। হ্যাঁ কি না? কঠিন একটু। জি জি। সুন্দর হ্যাঁ করে হ্যাঁ। পড়া তৈরি আপনি পড়া শোনাচ্ছেন না কেন? সুন্দর করে পড়া তৈরি করে ওই যেরকম বলেছিলাম, ভয়েস করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। যে হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্ক যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপে আচ্ছা পড়াটা আচ্ছা। শুনিয়ে দেবেন। ঠিক আছে? জি জি জি। হ্যাঁ, একদম এটা সুন্দর করে তৈরি করবেন। এটাই হচ্ছে কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে, এই যেটা শিখলাম আজকের, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এইটা না শিখতে পারলে কোরআন শরীফ পড়তে পারবো না। এটা জানলেই তবে কোরআন শরীফ পড়তে পারবো। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, এই অক্ষরগুলো, এই শর্ট অক্ষরগুলো না চিনলে কোরআন শরীফ আমরা পড়তে একদমই পারবো না। তা আমি আরো একবার বলে দিচ্ছি, আপনি একবার ধ্যান দিয়ে শুনে নেন। হ্যাঁ দেখেন, একটা দাঁত, নিচেই এক নোক্তা, এটা হলো বা। এক দাঁত, উপরে এক নোক্তা, এটা হলো নুন। এক দাঁত, নিচেই দুই নোক্তা, ইয়া। এক দাঁত, উপরে দুই নোক্তা, তা। এক দাঁত, উপরে তিন নোক্তা, সা। এই এক দাঁতে মোট পাঁচটা অক্ষর। গুলটির উপরে এক নোক্তা, ফা। গুলটির উপরে দুই নোক্তা, কফ। তিন দাঁত, সিন। তিন দাঁতের উপরে তিন নোক্তা, শিন। এটা হচ্ছে সদ। এটা হচ্ছে জদ। এটা হলো ত। এটা হলো জ। বুঝে আসলো এবার? জি। মাশাআল্লাহ। তাহলে আজকের আমরা আম,
13টা অক্ষর শিখে নিয়েছি। 13টা অক্ষরের রূপ মানে 13টা অক্ষর অন্য অক্ষরের সঙ্গে জুড়লে কেমন দেখাবে সেটা শিখে নিয়েছি। বুঝে এসছে? জি জি, জি সুন্দর করে আপনি পড়াটা তৈরি করে আমাকে পাঠিয়ে দেবেন। আজকের তাহলে সবক এই পর্যন্তই থাকলো। জি ভাই, সুস্থ থাকবেন, জি ভালো থাকবেন, আর বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমাদের একাডেমির উন্নতি হয়। আমাদের জন্য দোয়া করবেন, একাডেমির প্রত্যেকটা শিক্ষকের জন্য দোয়া করবেন, একাডেমির জন্য দোয়া করবেন, প্রত্যেকটা ছাত্রদের জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই? আসসালামু জি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।